আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। আমরা এর আগের পার্টে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ফাংশন দেখছি। তো আমরা হাইলাইট করে দেখাই। আমরা গত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের এইটুকু দেখেছি। এর ভিতরে যা যা আছে সব ফাংশনের কাজ আমরা দেখেছি। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে সবই পারবে। তো আজকে আমরা দেখব বাকি যতটুকু আছে, জাস্ট আমি হাইলাইট করে দেখাচ্ছি এইটুকু। আমি যতটুকু সিলেক্ট করছি এর ভিতরে যা যা আছে আজকে সবকিছুই দেখব এবং সবকিছুই শিখব। তাহলে আমরা হোমের টোটাল জিনিসটাকেই আমরা শিখে ফেলতেছি। হোমের টোটাল জিনিসটাকে শিখে ফেলতেছি। আমরা শুরু করি। সুবিধার জন্য আমি আগে থেকেই কিছু ফরম্যাট লিখে রেখেছি। জন্ম তারিখ এবং নাম্বার লিখে রেখেছি। আপনাদের সুবিধা বোঝানোর সুবিধার জন্য। তো এখন আমরা এখানে শুরু করব। এখানে দেখা যাচ্ছে আপনার টেক্সটের বিভিন্ন স্টাইল। টেক্সটটা কি স্টাইলে হবে এর বিভিন্ন স্টাইল। আপনার মনে করেন আমরা পরীক্ষার প্রশ্নপত্র দেখি। ঠিক আছে? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এরকম নাম্বার দিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে। এবং আমরা যখন এরকম কোনো প্রশ্ন উত্তরে বা প্রশ্ন করতে যাব তখন আমাদের এই ফরম্যাটগুলোর প্রয়োজন হয়। এই ফরম্যাটগুলো তখন বহুল প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ সেই কাজের জন্য। তো আমরা আজকে এই কাজগুলো দেখব, এই কাজগুলো সম্পূর্ণ শিখব। এখন এখানে এখানে আছে কি অ্যালাইনমেন্ট। এই নিচে যেটা আপনারা দেখতেছেন এটাকে কি বলে? অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজ কি? আপনি আপনার টেক্সটটাকে লেফটে রাখবেন, মিডলে রাখবেন না রাইটে রাখবেন। জাস্ট এই কাজেই অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়। আমরা একটা স্যাম্পল দেখি। জাস্ট আমরা এই টেক্সটটাকে আমরা কোথায় রাখবো? আমরা কি লেফটে রাখবো, মিডলে রাখবো না রাইটে রাখবো? দেখতে পাচ্ছেন লেফটে, মিডলে না রাইটে? আমরা যদি চাপ দিই রাইটে, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট এবং লেফট অ্যালাইনমেন্ট। এটা হলো অ্যালাইনমেন্টের কাজ। আমরা অনেক সময় প্রয়োজন পড়ে, যেরকম আমরা শিরোনাম, শিরোনামটা আমরা সবসময় মিডলেই দেখা যায়। যে শিরোনামটা আমরা মনে করেন একটা প্যারাগ্রাফ আমরা যখন লেখি, প্যারাগ্রাফের নাম দেখা যায় মিডলে লিখি, তারপরে আমরা পুরো প্যারাগ্রাফটা লিখি। সেক্ষেত্রে আমাদের একটা মিডল অ্যালাইনমেন্ট করা প্রয়োজন পড়তে পারে। মনে করেন এটা একটা প্যারাগ্রাফের নাম, এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট দিলাম এবং এইটুকু পুরোটাই প্যারাগ্রাফ। এটা হলো কি প্যারাগ্রাফের নাম। তাহলে আমরা এটাকে কিভাবে কি করতে পারি? এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট দিছি, এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। বড় করে দিয়ে এটা একটু বোল্ড করতে পারি। ঠিক আছে? বোল্ড করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। মনে করেন এটা একটা প্যারাগ্রাফের নাম এবং এটা সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ। তো এই ক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্টটা খুবই জরুরি। এই ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা বেশি ব্যবহার করা হয় বা অন্যান্য কাজেও আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট এইটুকু কাজটা শিখে রাখলেন। তো আমরা পুনরায় ফিরে যাচ্ছি। এখন মনে করেন এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। মনে করেন এই একটা টপিক বা আপনার এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন। ঠিক আছে? আমরা এটাকে মার্ক করব। এভাবে মার্ক করতে পারি। আমরা দেখেন এটাকে মার্ক করার জন্য আমরা এখানে বিভিন্ন বুলেট দিতে পারি। বিভিন্ন বুলেটে আমরা ফরম্যাটটাকে সাজাতে পারি। তো বুলেট দেখেন এখানে বিভিন্ন বুলেট আছে এই। ঠিক আছে? বিভিন্ন বুলেট আছে। আপনারা বিভিন্ন বুলেটের মাধ্যমে এটা করতে পারেন। এখন কথা হলো কি আপনারা কি সব বুলেট দিবেন? তাহলে সব সিলেক্ট করতে হবে। যতটুকু আপনারা বুলেট ব্যবহার করবেন ততটুকু আপনারা কি করবেন? সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি বুলেট দিতে যাচ্ছেন? দেখেন বুলেট, বুলেট। এখন আমরা চাচ্ছি যে এখানে দেখা আছে কি শারমিন খানম, শারমিন খানম, সানজিদা সুলতানা। এখন আমরা চাচ্ছি যে নামটা যেখানে নাম আছে আমরা শুধু এইটুকু বুলেট দেব। বাকিটুকুই নামের আন্ডারে তার জন্ম তারিখ, তার ফোন নাম্বার। ঠিক আছে? এটুকু আমরা বুলেট করব না। তাহলে আমাদের কয়টা অপশন আসলো? একটা, দুইটা, মাকসুদা বেগম, রেক্সোনা খানম, কেয়া। তাই এইটুকু আমরা আমরা কি করব? এটা আমরা সিলেক্ট করব। এটাকে বুলেট দেব। মনে করেন এই বুলেট দিলাম।
আমরা টাইপ গুলো মনে করেন এই কি হলো শারমিন খানম, তার আন্ডারে তার জন্ম তারিখ এবং তার আহ, আমরা স্পেস দিয়ে এটা আমরা সুন্দর করতে পারি। দেখার সুন্দর হলো তার জন্ম তারিখ। পরবর্তীতে আমরা সানজিদা সুলতানাকে যদি বুলেট দিতে চাই, সানজিদা সুলতান মাকসুদা বেগমকে বুলেট, রেক্সোনা খানম কেয়া, রেক্সোনা খানম কেয়া কি বাস। ঠিক আছে, এইভাবে বুলেট দিয়ে আপনারা এটাকে এরকম সাজাতে পারেন। আমি সাজালাম না, আমি শুধু কাজটাকে দেখালাম। ঠিক আছে, আপনারা এইভাবে সাজিয়ে নেবেন, সাজিয়ে জিনিসটা দেখতে সুন্দর হবে। দিয়ে দিচ্ছি। দেখেন জিনিসটা সুন্দর দেখাচ্ছে। শারমিন খানম তার জন্ম তারিখ, তার সানজিদা সুলতানা জন্ম তারিখ। তো অ্যালাইনমেন্টের পরে আমরা বুলেট দেখলাম, বুলেট এখন দেখবো সংখ্যা। আপনার বুলেটটা যেভাবে ব্যবহৃত হয় আপনার সংখ্যাও সেই একইভাবে রোমান সংখ্যা আছে, তারপর টেক্সট আছে, নাম্বার আছে। যে কোনো সংখ্যা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। মনে করেন আমি শারমিন খানম এর আন্ডারে কয়টা ইনফরমেশন আমার কাছে আছে, শারমিন খানম এর আন্ডারে আমাদের দুইটা ইনফরমেশন, তাই দুইটাকে নাম্বার দিয়ে সিলেক্ট করে দিলাম। শারমিন খানম নাম্বার দিয়ে, শারমিন খানম, শারমিন খানম আন্ডারে আমাদের কি আছে, দুইটা ইনফরমেশন আছে। সানজিদা সুলতানা, সানজিদা সুলতানের আন্ডারে আমাদের কয়টা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন আছে। তো ইনফরমেশন দুইটা যদি আমরা নাম্বারিং করতে চাই তাহলে সেটাকে আমরা আগে হাইলাইট করব, হাইলাইট করার পরে আমরা নাম্বার দিব। এখানে নাম্বার, এরকম ভাবে আমরা জিনিসটাকে সাজাতে পারি। তো আপনার বুলেট এবং নাম্বারের কাজ এগুলো নিয়ে পরবর্তী আমরা কারেন্ট লিস্ট কি ধরনের আমরা হেডিং দিতে পারি, এটাকে আমরা হেডিং দিতে পারি, এখানে বুলেটও দিতে পারি। এটা জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, এটা তেমন কোনো কাজ না। এটা এই যে ধরলেই, এটা এরপর ধরলেই সিলেক্ট করে ধরেন, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আপনি করেন ইফেক্ট করেন, ইফেক্ট ইফেক্টগুলোর সাথে সাথে চলে আসে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। দেখেন কিভাবে আসছে, 1:1, 1:1, এটা হেডিং আকারে আসছে। তো আমরা হেডিং আকারে আমরা রাখতে চাই না, আমরা নর্মাল চাই। তা আমরা নর্মাল ভাবে রাখতে চাই, আর নর্মাল হয়ে গেল। এখন দেখেন এর পাশে ইনক্রেস ইনডেন্ট, ইনক্রেস ইনডেন্ট, আর এটাকে দেখেন ডিক্রেস ইনডেন্ট। ইনক্রেস ইনডেন্ট এই জিনিসটাকে বর্ধিত করবে, ইনক্রেস ইনডেন্ট এই জিনিসটাকে বর্ধিত করবে, মানে এই পাশে নিয়ে যাবে। আমাদের অনেক সময় দেখা যায় যে এটা একটু সরানোর প্রয়োজন, মনে করি আমরা একটু আগে যেটা দেখাইছে, আমরা স্পেস আবার ক্লিক করে, স্পেস বার ক্লিক করে আমরা কি করছি, মনে করেন এটা স্পেস বার ক্লিক করে আমরা এই দিকে সরাইছি, বা এই ব্যাক স্পেস এই দিকে সরাইছি। এখন এই জিনিসটার কাজ দেখেন এই ইনক্রেস, ইনক্রেস ইনডেন্ট এবং ডিক্রেস ইনডেন্টের এর মাধ্যমে এটা করা যায়। যেরকম আমি এইটাকে আমি যদি ইনক্রেস করি, ঠিক আছে, এটাকে চাপ দিলে ইনক্রেস হচ্ছে, দেখেন আমরা ইনক্রেস ইনডেন্ট। আর আপনি এটা যদি ডিক্রেস করেন, যদি ডিক্রেস করেন এটা ডিক্রেস হচ্ছে, ডিক্রেস হচ্ছে চাপ, এখানে ডিক্রেস হচ্ছে, বাস এইটুকু। এখন দেখেন এখানে খুব সুন্দর একটি কাজ, কাজটি হলো কি, আপনার এই জিনিসটা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। মনে করেন আমি আপনাকে দেখাতেছি, এইটুকু জিনিসটা দেখেন, আপনার এবাদুল খান 15ই সেপ্টেম্বর 1976 এবং তার নাম্বার, নাম, জন্ম তারিখ, নাম্বার দেওয়া আছে। এর মাঝে দেখেন কতটা গ্যাপ, কতটা, আমি চাচ্ছি এতটা গ্যাপ আমি রাখবো না।
এই গ্যাপটা আমি রাখবো না। এটাকে আমি গ্যাপটাকে ছোট করে ফেলবো। অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চলে যায়। তাহলে কিসের কারণে? এই স্পেসিং এর কারণে। এই স্পেসের কারণে আপনার এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা। এখন আ দেখা যায় এই স্পেসটা কমালে আমার পুরো প্যারাগ্রাফটা এক পেজে নিয়ে আসতে পারি আমরা। সেই ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফ স্পেসিংটা ব্যবহার করি। লাইন স্পেসিং ব্যবহার করি। তাই এটার কাজ দেখেন, আমি এইটুকুটাকে আমি সাজাবো। সাপোজ এইটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে স্পেসিং লাইনে আপনি ড্রপ ডাউন বাটন ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনি কি পরিমাণে রাখবেন। আপনি বড় করতে পারেন, আপনি ছোটও করতে পারেন। তার ডিফল্ট হিসেবে সবাই ব্যবহার করে 1.5। আমি একটু ছোট করে দিলাম, দেখেন কমছে, কিন্তু এই যে কমছে, দেখতে পাচ্ছেন আপনারা? বড় এই যে কমছে। তো এটার কাজ এটা, আমরা জিনিসটাকে সাজাতে পারি। একটা প্যারাগ্রাফের মাঝে যে গ্যাপ আছে এই গ্যাপগুলোকে সব আহ, একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা দিতে পারি। তো এর কাজ এইটা। তো আমরা কি শিখলাম? বুলেট শিখলাম, নাম্বারিং শিখলাম, অ্যালাইনমেন্ট শিখলাম, তারপর স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং শিখলাম। তারপর আমরা ডিক্রিজ ইনডেক্স শিখলাম, ইনক্রিজ ইনডেক্স শিখলাম। এখন এখানে দেখেন শর্ট, এটা কি লেখা আছে? শর্ট। এই শর্টটা কি কাজে লাগে? এই শর্টটা কাজে লাগে, আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, করবে না? আচ্ছা, আমি খুবই দুঃখিত, শর্টটা আমার এখানে কাজ করতেছে না। আমি এটা দেখাতে পারছি না। তো আমরা চলে যাই আপনার শেডিং এ এবং আপনার বর্ডারে। ঠিক আছে? তাহলে আমরা মনে করেন এই জিনিসটাকে আমরা যদি বর্ডার করতে চাই, আমরা এখানে দেখেন এই জিনিসটাকে আমরা বর্ডার হয়ে গেছে। তাহলে আমরা কি বর্ডারে ক্লিক করি। এখানে এখানে দেখেন লেফট বর্ডার, টপ বর্ডার, বটম বর্ডার, অনেক ধরনের বর্ডার আছে। ওয়াল বর্ডার ক্ষেত্রে দেখা যায় আমাদের এইখানে সবকিছু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনারা ওয়াল বর্ডার করতে পারবেন। ওয়াল বর্ডার দেখছেন, ওয়াল বর্ডার হয়ে গেছে। আপনারা যেটা বর্ডার করতে চান সেটাকে বর্ডার করতে পারবেন। এই আমার আগে বর্ডার আছে, এই জন্য আপনি দেখেন ওয়াল বর্ডারে গেলে এই জিনিসটাকে মোটা দেখাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এখানে এই বর্ডারটাকে যদি আমরা চেঞ্জ করি, এই বর্ডারটাকে নো বর্ডার আমি সিলেক্ট অল বর্ডারে, অল বর্ডার এখানে বর্ডার, আপনারা যে কোনো বর্ডার, আবার ড্র টেবিল, এখানে টেবিল ড্র করতে পারবেন। এই একটা, ঠিক আছে, এইখানে টেবিল টেবিলে আমার কয়টা লাগে, ঠিক আছে, টেবিল করতে পারেন। এভাবে নিজেরা প্র্যাকটিস করবেন, এটা দেখানোর কিছু নাই। আহ,
তো আমরা বর্ডার শেষ, এখন আমরা কি দেখব? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আপনারা দেখেন এখানে প্যারাগ্রাফ। আচ্ছা, আমরা দেখেন গত পর্বে কিন্তু আমাদের এই ফন্ট এই অপশনটা বাদ পড়ে গেছে, আপনাদের স্মরণে আছে কিনা জানি না। তো আমরা এটা দেখব, আগে প্যারাগ্রাফটা দেখি। প্যারাগ্রাফে এখানে আপনি এইখানে আমাদের দেখেন অ্যালাইনমেন্ট, আমরা কি কি শিখছি? অ্যালাইনমেন্ট শিখছি, বুলেট শিখছি, নাম্বারিং শিখছি, ইনক্রিজ ইন্ডেক্স শিখছি, তারপর আপনার ডিসক্রিজ ইন্ডেক্স শিখছি, স্পেসিং শিখছি, ঠিক আছে, বর্ডার শিখছি। এখন জিনিসটা হলো কি, এইখানে যা যা আমরা শিখছি, ঠিক আছে, এই সব কারিকুলার এই প্যারাগ্রাফের মধ্যে দেওয়া আছে। এখানে একটা নির্দিষ্ট ফরম্যাটে দেওয়া, আমরা ফরম্যাটটা চেঞ্জ করে আমরা বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, মনে করেন জেনারেলে দেখেন অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, আমরা এটা পপ আপ করি, সেন্টার্ড, রাইট, জাস্টিফাইড, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড, তিনোটাই কিন্তু আমাদের এখানে আছে। আমরা এখানে আমাদের এখানে ওখানে আমরা সিলেক্ট করতে পারি, এখানেও এসে আমরা সিলেক্ট করলে এটাও হয়ে যাবে। আউটলাইন, লেবেল, আউটলাইন, লেবেল আর বডি টেক্সট, ঠিক আছে, এটা বডি টেক্সটই আমরা রাখবো, এটা হেডিং মিটিং এ আমাদের দেওয়ার দরকার, লেবেল দেখানো বডি টেক্সটে। এখন ইন ইন্ডেকশন, এখানে ইন্ডেকশন, ইন্ডেকশনটা লেফট ইন্ডেকশন এবং রাইট ইন্ডেকশন। এই যে আমরা ইন্ডেক্স শিখছি না, এই যে ইন্ডেক্স দুইটাই দেখেন, আমি কার্সর নাড়াইতেছি ইন্ডেক্স। এখন এইটা আমরা দেখছি ডান পাশে সরে ইন্ডেক্স, ইনক্রিজ ইন্ডেক্সে আপনার কি হচ্ছে, রাইট মানে ডান পাশে সরে যাচ্ছে, এবং ডিক্রিজ ইন্ডেক্সে লেফট পাশে সরে যাচ্ছে। এখন কি পরিমাণ সরবে, এটার আওতা কতটুকু, ঠিক আছে, কি পরিমাণ একবারে অনেক সরবে না একবারে অল্প অল্প করে সরবে, এইটার আপনার রেশিওটা এখানে দেওয়া আছে। এটা বসালে এটা আপনি যদি কমান বাড়ান, ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনি রাখবেন, ঠিক আছে, আপনার ইনক্রিজ যে যেরকম করে এটা রাখা হয়। তো আপনারা এটা একটু ট্রাই করে আপনারা দেখবেন, এটা দেখানোর কিছুই নেই। আপনারা একটা একটা দিবেন, জাস্ট ট্রাই করবেন, দিবেন, ট্রাই করবেন, দিবেন, ট্রাই করবেন। ভাই আসলেও আপনার একজন টিচার কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিতে পারবে না। ঠিক আছে? আপনারও নিজের কিছু শিখতে হবে। মনে করেন এইখানে যে কাজ আছে, আমি যদি এরকম একটা, একটা করে দিই আর দেখাই, দিই এরপর দেখাই, ঠিক আছে? তাহলে আপনার এই একটা ক্লাস করতে, করতে আপনাদের জনম শেষ। ঠিক আছে? এখন এইজন্যই নিজের মাথা খাটিয়েও কিছু কাজ করতে হয়। টিচার শুধু সূত্র ধরাই দেয়, সেই সূত্র মতে কাজ করতে হয়। ঠিক আছে? তা আমি আপনাদের জিনিসটাকে ধরাই দিলাম। ঠিক আছে? আপনারা শুধু এখানে একটা সিলেক্ট করবেন, দিবেন, দেখবেন। সিলেক্ট করবেন, দিবেন, দেখবেন। কোনো সমস্যা নাই। ভয় পাওয়ার কিছু নেই যে আমি এই জিনিসটা দিলে আমার কোথাও কোনো সমস্যা হইতে পারে। এই জিনিসটা দিলে কোথাও আমি দেব না। এরকম ভয় পাইলে ভাই কোনো কাজ করতে পারবেন না। এরকম ভয় পাওয়া যাবে না। যদি কখনো কোনো সমস্যা হয় বা কোনো সমস্যায় পড়েন, আপনারা আমার সাথে কনট্যাক্ট করলে, ঠিক আছে, আমি এই জিনিসটাকে আপনাকে পরিপূর্ণভাবে শিখিয়ে দেব, বা আমি এই জিনিসটাকে আমি সাপোর্ট দিব আপনাদের। ঠিক আছে। আশা করি এখানে সব মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এখানে একটা সহজ কাজ। এখানে কেউ কোনো সমস্যায় পড়ে না। আদৌ যদি কেউ পড়ে তাহলে সমস্যা নাই। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে গেলে আমি সব ঠিক করে দেব। তো আপনারা দেখাইছে এটা, এগুলো আপনারা সব দেখবেন। ঠিক আছে? স্পেসিং, বিফোর, আফটার, বিফোর, আফটার, আফটারে কত হবে, বিফোরে কত হবে, মানে স্পেসিংটা আপনার এই একটা, মনে করেন সানজিদা সুলতানা, এরপরে এই মিডলে যে স্পেসিংটা আছে, এই স্পেসিংটা কত হবে, ঠিক আছে, কত ফিটের মধ্যে থাকবে। আবার এই যে জন্ম তারিখ, জন্ম তারিখের পরে এই স্পেসিংটা কতটুকু থাকবে, জাস্ট এইটুকুই। এই যে বিফোর আফটার স্পেসিং, ঠিক আছে, লাইন স্পেসিং, তারপর মাল্টিপল, সিঙ্গেল, ইঞ্চি, এগুলো না আপনারা ই করবেন, ট্রাই করবেন, ঠিক আছে, জাস্ট কোনো বেশি হয় না। আপনারা ওটা নিজেরা দেখে নেবেন। এখন এখানে দেখেন টেক্সট, আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। টেক্সটটাকে আমরা বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারি। এটাকে আমরা হেডিং এ রাখতে পারি। আমরা কিন্তু দেখা যায় আমরা কি করি, নরমাল ভাবে এই জিনিসটাকে আমরা হেডিং এ রাখবো। আমরা এই জিনিসটাকে লিখলাম, লিখে এই জিনিসটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জিনিসটাকে আমরা একটু বড় করলাম, বড় করে আমরা মিডল অ্যালাইনমেন্টে দিলাম। আসলে আমরা এই বুলেটটা করছি, বুলেটটার জন্য আপনাদের সুবিধা হইতে পারে। আচ্ছা, আমি মেইন কাজটা দেখাইতেছি। তো আমরা কি করলাম, এটা মিডল অ্যালাইনমেন্ট করি, মিডল অ্যালাইনমেন্ট এটা আমরা
টেক্সট হাইলাইট করি, বাস এটাকে আমরা শিরোনাম হিসেবে দিই বা হেডিং হিসেবে দিই। এখন দেখা যায় এই জায়গায় কিন্তু আপনার অটোমেটিক হেডিং আছে। এখানে কিন্তু অটোমেটিক আপনার হেডিং আছে। এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। হেডিং হিসাবে এগুলোকে কি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা নিজেরা ট্রাই করবেন। এটা নিজেরা ট্রাই করলে সব বুঝতে পারবেন। এটা নরমাল কাজ। যেটা আপনার জটিল কাজ এগুলো আমি নিজেই দেখাবো। ঠিক আছে? এই হেডিং আপনারা নিজেরাই মনে করেন এই যে এটা আমরা পয়েন্ট হিসেবে দিতে পারি, স্ট্রং হেডিং দিতে পারি। এমফেসিস এগুলো আপনারা একটা, একটা করে দেখবেন। তারপরে স্টাইল দিতে পারবেন, ক্লিয়ার ফরম্যাটিং দিতে ক্লিয়ার ফরম্যাটিংটা আমি দেখাইছি গত পর্বে এখানে। এখন আসেন আমি এখানে এখানে এরকমই থাক। আমি জিনিসটাকে এইভাবেই দেখাইছি। এখন এই পাশে আমার কি, কি আছে? ফাইন্ড আছে, রিপ্লেস আছে, সিলেক্ট আছে। ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট ৩ টা অপশন আছে। এখানে ৩ টা অপশন আছে। ৩ টা অপশনের কি, কি কাজ? ৩ টা অপশনের কি কাজ? সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট ডকুমেন্ট তো আমরা জানি। ঠিক আছে? যে ডকুমেন্টটাকে সিলেক্ট করা এটা আমরা জানি। এই যে এটাই সিলেক্ট। মাউসের কার্সার এটাই সিলেক্ট। এখন আমরা কি খুঁজবো? ফাইন্ড। ফাইন্ডটা কি? আমরা এখানে মনে করেন শারমিন খানম, সানজিদা সুলতানা, মাকসুদা বেগম, রোজিনা রোজিনা খানম কেয়া, ঠিক আছে? এরপরে ইবাদুল খান। এখন এই নামের ভিতরে আমরা কি খুঁজবো? দেখেন ফাইন্ড। এই নামের ভিতরে আমরা খুঁজবো একটা ওয়ার্ড খুঁজি। মনে করেন একটা ওয়ার্ড খুঁজি যে এ কোথায়, কোথায় আছে? এ। আমরা এ লিখলাম। দেখেন যেখানে এ আছে সেই জিনিসটা কিন্তু মার্ক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারে মার্ক হয়ে গেছে। যেখানে, যেখানে এ আছে সেখানে, সেখানে এখানেও কিন্তু মার্ক হইছে। হয়তো আমরা টেক্সট হাইলাইটের জন্য আমরা দেখাতে পাচ্ছি না। টেক্সট হাইলাইট আচ্ছা আমরা এটাকে আমরা একটু এখন ফাইন্ড এটা টেক্সট এখন দেখেন আমরা ফাইন্ড করি এ ফাইন্ড করছি শারমিন খানমে দেখেন এই যে একটাই, এই যে একটাই। ফাইন্ডের কাছে আমরা যদি একটা প্যারাগ্রাফ থেকে বা অনেকগুলো ফরম্যাট থেকে আমরা একটা ফরম্যাট খুঁজতে যাই, একটা কোথায়, কোথায় আছে। ঠিক আছে? আমরা সেইটা সিলেক্ট করে ফাইন্ডে গিয়ে আমরা সিলেক্ট করতে পারি এবং সেটা রিপ্লেস করতে পারি। রিপ্লেস দেখেন রিপ্লেস জিনিসটা। এখন আমরা খুঁজছি কোথায় এ আছে। এ আছে যে জায়গায় এ আছে আমরা এখানে আমার ভুল হয়েছে আমাদের পরবর্তীতে মনে পড়ছে যে যেখানে, যেখানে এ আছে সেখানে, সেখানে আমার এস দিতে হবে। ঠিক আছে? এখানে আমাদের যতগুলো প্যারাগ্রাফ যত ফরম্যাট আছে যেখানে, যেখানে এ আছে সেখানে, সেখানে আমি এস দেব। তাহলে আমরা এক্স সিলেক্ট করলাম আর রিপ্লেসে আমরা কি দেব? এস। মানে যেখানে, যেখানে এ আছে সেখানে, সেখানে এস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দিলাম? রিপ্লেস অল। রিপ্লেস অল। যেখানে, যেখানে এ আছে সেখানে, সেখানে কিন্তু এস হয়ে গেছে। এই যে SHARMIN শারমিন এরকম হবে কিন্তু SHAR এখন যেখানে এ আছে সেখানে কিন্তু এস আছে SHSR হয়ে গেছে। তারপর খানম KHANAM খানম ঠিক আছে? এই যে যেখানে এ আছে এখানে এস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনার ফাইন্ড এর কাজটা এরকম আর রিপ্লেস এর কাজটা এরকম সিলেক্টের কাজটা তো আমি দেখাইছি। ঠিক আছে? এরপর আপনারা স্টাইলে যাবেন। স্টাইলে যাই আপনারা এই যে এটা দেখবেন আপনারা নিজেরাই এর কোনো কাজ আদৌ পর্যন্ত করা হয় না। ঠিক আছে? নরমালি লাগে না আমাদের। এগুলো যদি কখনো লাগে তো লাগবে না। যদি কখনো লাগে আপনারা এটা ট্রাই করবেন। কাজ করছি আমি পাই নাই। এই কাজ আমি পাই এটা আপনারা চেষ্টা করে আমি এই যতগুলো আমি শিখিয়েছি এর মধ্যে দিয়ে কাজ করলে সব কাজ পরিপূর্ণভাবে হয়ে যাবে। আ যদি কখনো লাগে আপনারা শিখে নেবেন। বাস আপনার হোমের পর্বে এখন আমাদের বাকি আছে শুধু এই ফন্টটা দেখানো বাকি আছে। ফন্টটা গত পর্বে আমি দেখাতে পারিনি। তো আমরা ফন্টে যাই। ফন্টে যাইয়া এখন আমরা এখানে আজকে দেখছি দেখেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমরা কি দেখছি? এই প্যারাগ্রাফের পপআপে মানে প্যারাগ্রাফের হাইলাইটে যে মেনুগুলোন আছে বা উপরে প্যারাগ্রাফের উপরে যে মেনুগুলোন আছে এই মেনুগুলোনের আপনার ফরম্যাট এখানে দেওয়া আছে। এখানে একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া, এখানে আপনি কম বেশি নিজেরাই করতে পারবেন। তো এটা এডিটিং ফরম্যাট। এটা হলো ফিক্সড ফরম্যাট, এটা হলো এডিটিং ফরম্যাট। ঠিক আছে? তো এরকম এই ফন্টটাও এখানে আমরা যে কাজ করছি ঠিক আছে আমরা
ফন্ট দিছি, ফন্টের সাইজ দিছি, ইনক্রিজ করছি, ডিক্রিজ করছি, স্টিকি থ্রু করছি, আন্ডারলাইন, অনেক অনেক কিছুই করছি। তো এই যত কাজ আছে এটা হলো আপনার সেট ফরম্যাট বা ফিক্সড ফরম্যাট, এবং আর এডিটিং ফরম্যাট হলো এখানে ফন্ট। ঠিক আছে? এখানে এসে আপনি এডিটিং ফরম্যাট মোডে আপনি করতে পারবেন। এখানেও আপনি করতে পারেন যে কাজ এখানে করতে পারবেন, এখানেও সেই একই কাজ করতে পারবেন। তো এখানে দেখানোর বিষয় হলো শুধু একটা বিষয় এখানে দেখানোর বিষয় আছে, আর সবগুলো না আপনি এখান থেকে মিলিয়ে নিবেন, দেখবেন একই। ঠিক আছে? এখানে স্টিকি থ্রু আমরা দেখছিলাম, স্টিকি থ্রু। ঠিক আছে? সিঙ্গেল স্টিকি থ্রু। এখানে দেখেন ডাবল স্টিকি থ্রু। আমরা সিঙ্গেল স্টিকি থ্রু দেখছি, কিন্তু ডাবল স্টিকি থ্রু কিন্তু আমরা দেখি নাই। ডাবল স্টিক থ্রু কিন্তু আমরা দেখি নাই। তাহলে আমরা ডাবল স্টিক থ্রুটা দেখি, আর বাদ বাকিটা সব সেম। এখানে যেরকম আছে এখানেও সেরকম। আপনারা এই যেরকম সাইজ আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল আছে। আপনি ইতালিক করবেন, এই যে ইতালিক, রেগুলার ইতালিক, এই যে ইতালিক আছে। ঠিক আছে? যে বোল্ড করেন, এই যে বোল্ড করেন। যদি ইতালিক বোল্ড দুটোটা একসাথে করেন, দুইটা একসাথে সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে লিখতে পারবেন। এটা ফন্ট সাইজ, এই যে কোন সাইজে আসবে, ফন্টটা কিরকম হবে, ফন্টে আন্ডারলাইন কিরকম হবে। ঠিক আছে? আন্ডারলাইনের এখানে স্টাইল দেওয়া আছে যে এই স্টাইলে আন্ডারলাইন হবে, এবং আন্ডারলাইনের কালার কিরকম হবে। এটা হলো আন্ডারলাইনের কালার কিরকম হবে, এখানে এটা কালার। ঠিক আছে? ফন্ট কালার কিরকম হবে এটা আপনারা দেখবেন, মারবেন, এখানে টিক মারবেন আর সিলেক্ট করবেন, সিলেক্ট করে টিক মারবেন, ওকে দেবেন, সিলেক্ট করবেন, টিক মারবেন, ওকে দেবেন। বাস দেখবেন অটোমেটিক আপনি আপনি নিজেই মনে করবেন আমি নিজেই একজন এক্সপার্ট। ঠিক আছে? নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। এটা সবকিছু দেখানোর কোনো বিষয় না। এখন যদি আমি দেখাতে যাই আপনারে, যে এই ফন্টটা আমি সিলেক্ট করলাম, ৮ দিলাম, ৮ দিয়ে ওকে দিলাম, এরকম দেখায়। এরপরে ৯ দিলাম, 9 দিয়ে ওকে দিলাম, এরকম দেখায়। এরকম ভাবে শেখানোর তো কিছু না। এটা তো আপনারা নিজেদের মাথা থেকেই বুঝতে পারবেন যে এইটা এইভাবে হবে। জাস্ট এইটুকুই। এখন ডাবল স্টিক থ্রুটা আমাদের দেখানো বাকি আছে। তো আমরা ডাবল স্টিক থ্রু প্রয়োগ করার জন্য না যে টেক্সটটা নিব, টেক্সটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ফন্টে গেলাম। ফন্টে আমি ডাবল স্টিক থ্রু করলাম। ডাবল স্টিক, তো যদি আমাদের কখনো ডাবল স্টিক থ্রু প্রয়োজন হয় তাহলে আমরা ফন্টে যেয়ে ইয়ে করবো, বাদ বাকি কাজ আমরা এখান থেকে সারবো। যদি এডিটিং মোড আমাদের দরকার হয় তাহলে আমরা ফন্টের এখানে ক্লিক করে এডিটিং মোড এনে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো জিনিস বসি। মনে করেন আমি এই ফরম্যাটের এই কাজটা আমি একটু করি। মনে করেন সানজিদা সুলতানা, এটা কিন্তু আমরা রিপ্লেস করেছি, এই জন্য এই নাম চলে আসছে। যাক, আপনারা বুঝতে পারছেন। বুস্ট এই মেইন। তো এইটাকে আমি আন্ডারলাইন করলাম। দেখেন এক ধরনের আন্ডারলাইন হয়েছে। এখন আমার ভাল লাগে না এই আন্ডারলাইনটা। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি এডিটিং মোডে যেয়ে আমি আন্ডারলাইনটা চেঞ্জ করে নিতে পারি, যে আমার এই আন্ডারলাইনটা পছন্দ। ঠিক আছে? আমি এই আন্ডারলাইনটা প্রয়োগ করে দেখেন, এই যে আন্ডারলাইন চেঞ্জ হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আপনি এডিটিং মোডে যেতে পারেন। কিন্তু কাজ কিন্তু সবই একই। এখানে যা আছে এখানে একই কাজ। ঠিক আছে? জাস্ট আপনারা শুধু ক্লিক করবেন, মারবেন আর দেখবেন। বাস এইটুকুই আপনাদের দেখানোর বাকি ছিল। ঠিক আছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো কিছুই বাকি নাই। আ আপনারা সবই শিখতে পাচ্ছেন। এই ফরম্যাটের কাজ, এই ফরম্যাটের কাজ দেখছেন। ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। তো হোমের ভিতরে আমার এই ২ টা ক্লাস, ২ টা ক্লাস যদি কেউ পরিপূর্ণভাবে দেখে এবং এভাবে প্র্যাকটিস করে, আশা করি এখানে যত কাজ আছে সে পরিপূর্ণভাবে সবই পারবে, এবং আ আপ এই ফরম্যাটে যত কাজ আসবে সে পরিপূর্ণভাবে তা করে দিতে পারবে। তো ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।